17 नवंबर 2020 तर्जुमान काबिर लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের মঙ্গলবার বাদাসর সাপ্তাহিক তরবিয়তি মজলিসে আজিমুশ শান ইলহামি বয়ান বাইতুল হক জামি মসজিদ ঢালকানগর ঢাকা। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم اغتنم خمسا قبل خمس صحتك قبل سقمك وشبابك قبل هرمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ পাকের মহব্বত, মারিফত এবং ইতাআত আল্লাহ পাকের ইয়াদ ও জিকির ওয়ালা জিন্দেগি আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করেন। এই পৃথিবীতে সব বান্দার কাজই হলো পরম সুন্দর প্রিয় মাওলাকে নিয়ে মশগুল থাকা। মূলত এই উদ্দেশ্যেই আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু আমাদেরকে সৃষ্টি করেছেন যে পৃথিবী তোমার, কিন্তু তোমরা আমার, আর এই জাহান সবকিছু তোমার। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে क्यों न हो रोज अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। অনাদিকাল থেকে রব্বুল আলামিনের এটা সিদ্ধান্ত যে আমি মাওলার আর সবকিছু আমার থাকবে, সারা জাহান আমার। এই আসমান জমিন গ্রহ তারা এই পৃথিবীর সবকিছু এই মানুষের জন্যই রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কিন্তু মানুষকে নিজের জন্য। তুমি আমার হয়ে থাকো, যেখানেই থাকো আমাকে ডাকো, আমাকে স্মরণ রাখো। মুসলমান যারা, ইমান বলা যারা, এমনকি অনেক ভালো এলেম আমলওয়ালা মানুষও যারা, এই সব মানুষদের মধ্যে অধিকাংশ লোকজন এরকম যে আমরা কিছু সময় কখনো আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে মশগুল হই। কিছুক্ষণ তেলাওয়াত করলাম, কিছুক্ষণ জিকির করলাম, কিছুক্ষণ দোয়া মুনাজাত করলাম, কিছুক্ষণ নামাজ পড়লাম, এই কিছুক্ষণের আমল। একটা আনুষ্ঠানিক অবস্থা, আনুষ্ঠানিকতা। এরপরে আমার ছুটি, এরপরে আমি ফিরে আসি। এরপরে হলো যে
আমার দোকানপাট, ব্যবসা বাণিজ্য, বন্ধু বান্ধব, আলাপচারিতা, কথাবার্তা, জাগতিক নানান ব্যস্ততা, এগুলি সব আমরা করব। এর মধ্যে জুড়ে থাকবো, ডুবে থাকবো, এরকমই একটা অবস্থা। কিন্তু এটা ইসলামী শিক্ষার খেলাফ বুঝ, ইসলামী শিক্ষার সম্পূর্ণ বিপরীত পথ। এটা বান্দার কাজ এমনটা হইতেই পারে না। কিছুক্ষণের জন্য আল্লাহর সঙ্গে, আর বাকি সময় তার ছুটি, বাকি সময় অন্য কারোর সঙ্গে। বান্দা এমন হবে যে সর্বক্ষণই সে আল্লাহর সঙ্গে, কিছুক্ষণ না, সর্বক্ষণই আল্লাহর সঙ্গে, সর্বক্ষণই আল্লাহর সঙ্গে। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি খানকা থেকে বাসায় যেতেছিলেন। তো বাসা নিকটেই রাস্তার মধ্যে হঠাৎ দাঁড়াইলেন এবং পকেট থেকে একটা কাগজ বের করলেন, পেন্সিল বের করলেন, কি যেন লিখলেন, আবার পকেটে রাখলেন, আবার বাসার দিকে রওনা হলেন, হাঁটলেন। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি পাশ থেকে বললেন, হযরত, রাস্তার মধ্যে দাঁড়ায় লেখার কি দরকার ছিল বুঝলাম না। এ তো কোনো কিছু লিখতে হলে নিকটেই বাসা, আরামসে বাসায় গিয়ে লেখা যেত, এর রহস্য তো কিছু বুঝতে পারলাম না। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে, মিয়া শফি, একটা জরুরি কথা মনে পড়লো, তো সেই কথাটা এই কাগজের মধ্যে নোট করলাম এবং সেটা পকেটে রাখলাম। যদি আমি এটা না করতাম তো আমার বাসা পর্যন্ত ওই জরুরি কথার মধ্যেই আমার অন্তরটা মশগুল থাকতো, যে ভুলে না যায়, বাসায় যাওয়া পর্যন্ত যাতে ভুলে না যায়, এটাকে মনে রাখতে থাকা, স্মরণ করতে করতে বাসায় যাওয়া, এটা হতো তখন আমার কাজ। কিন্তু এই অন্তর আল্লাহ তাআলা এই জন্য বানান নাই যে আমি দুনিয়াতে মশগুল থাকবো, দুনিয়াকে এর মধ্যে জমা করব, দুনিয়াকে নিয়ে অন্তরকে মশগুল রাখবো। এই জন্য এই দিল না, দিল তো শুধু আল্লাহকে নিয়ে মশগুল থাকার জন্য। এজন্য এই জরুরি কাজটা কাগজে নোট করলাম, দিলটাকে আল্লাহ পাকের স্মরণের জন্য খালি করে নিলাম। फिरता हूँ दिल में यार को मेहमा किए हुए, रोए जमी को कूचा जाना किए हुए। আল্লাহ ওয়ালা লোক যারা এই জিন্দগির দায়িত্ব বুঝতে পারছেন, তাদের কাজই এরকম যে যেখানে যান আল্লাহর স্মরণ, আল্লাহর ধ্যান, আল্লাহর মহব্বত, এটা তাদের অন্তরে জাগরুক থাকে এবং আল্লাহকে নিয়েই তারা মগ্ন থাকেন, ব্যস্ত থাকেন, সেটাই তাদের মূল বিষয় থাকে। হ্যাঁ, বাইরে জবানে কথা বলতেছেন, সালাম কালাম করতেছেন, মুসাফা করতেছেন, কিন্তু অন্তর আল্লাহর সঙ্গে মশগুল। কোন যুবক ছেলে পরমা সুন্দরী কোন যুবতীর প্রেমে পড়ে গেছে, সে হাঁটে চলে, সকলের সঙ্গে হাসে মাতে, কিন্তু অন্তর ওর প্রেমের জ্বালায় সবসময় জ্বলতে থাকে, অন্তরে ওর স্মরণ, ওকে নিয়েই তার মনটা সর্বদা মগ্ন এবং ব্যস্ত। বাহ্যিকভাবে সে হাটে যায়, মাঠে যায়, ঘাটে যায়, স্কুলে যায়, কলেজে যায়, অফিসে আদালতে যায়, তাই না, এবং যা যা কাজকর্ম আছে সব করে, কিন্তু মন তার এই কাজের মধ্যে না। হাত পা কাজ করে কিন্তু মন তার প্রিয়তমার সঙ্গে নিমগ্ন। যে মানুষ মহান আল্লাহকে চিনে, জানে, মানে, ভালোবাসে,
তো তার অন্তরের রং এরকম হয়, সে এই পৃথিবীতে বসবাস করে, পৃথিবীর কর্তব্য কাজ করে, অন্তরটা তার মহান আল্লাহর সঙ্গে মশগুল থাকে, আল্লাহর সঙ্গে মগ্ন থাকে। আমার ভাইয়েরা, এরকম দিল বানানো দরকার। এখানে তো আমরা চিরদিন থাকবো না, কিছুদিনের আমরা এখানে মুসাফির। এরপর এই ঘাঁটি ত্যাগ করতে হবে আর পরকালের পথে আমাদের চলতে হবে, যেটা আমাদের অনন্তকালের ঠিকানা। এই কয়েকদিনের মুসাফির খানার জন্য আমাদের বড় প্রস্তুতি এবং ব্যাপক প্রস্তুতি চলছে এবং সার্বক্ষণিক প্রস্তুতি। আর যেখানে থাকবো আমরা অনন্তকাল, সেই দেশের জন্য, সেই ঠিকানার জন্য আমাদের প্রস্তুতি হয়তোবা নাই, আর যদি থাকে সেটা উল্লেখযোগ্য না, অনুল্লেখযোগ্য। এই আল্লাহ আমাদেরকে জ্ঞান বিবেক দান করছেন, তো সেই বিবেকের দ্বারা আমাদের বোঝা উচিত যে আমার এই অবস্থান, আমার এই সিদ্ধান্ত, আমার এই কর্মতৎপরতা, এটার ধরন ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তো এক কথা, আর যদি ঠিক নাই, ঠিক করা দরকার। হ্যাঁ, ঠিক করা দরকার। যাই করি কিন্তু আল্লাহকে এক মুহূর্তের জন্য না ভুলি, যেখানে থাকি আল্লাহকে স্মরণ রাখি, যেখানে থাকি অন্তর আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় যেন মশগুল থাকে, দিল আল্লাহ পাকের দিকে মোতাবাজ্জে থাকে, আকৃষ্ট থাকে। মা পুকুরের ঘাটে গেছেন কাজ করতে, থালাবাটি ধুইতেছেন অথবা কোনো কাজ করতেছেন পুকুরের ঘাটে, শিশুটাকে, ছোট্ট বাচ্চাকে ঘরের মধ্যে রেখে আসছেন। সে থালাবাটি ধুইতেছেন হাতে, কিন্তু মন পড়ে আছে ঘরে। হ্যাঁ, ওই বাচ্চাটার কাছে, যে ও কোনো সমস্যা না পড়ে, কত জলদি ওর কাছে যাওয়া যাবে, তাই না? ওই বাচ্চার কাছে তার মন পড়ে আছে। আমরা থাকবো দুনিয়াতে, দুনিয়াতে বসবাস করব, দুনিয়াতে কাজকর্ম করব, কিন্তু অন্তর দুনিয়াতে না, অন্তর আরশের মালিকের সঙ্গে থাকবে, অন্তর থাকবে আরশের মালিকের সঙ্গে। হ্যাঁ, আল্লাহওয়ালা লোকেরা বসবাস করেন জমিনে, হাঁটেন জমিনে, কিন্তু অন্তর আল্লাহর সঙ্গে মশগুল থাকে, আরশের মালিকের সঙ্গে অন্তর মশগুল থাকে। এরকম দিল বানানোর জন্য পথ কি, রাস্তা কি, করণীয় কি? আমার ভাইয়েরা, দুইটা জিনিস এইরকম অন্তর বানানোর জন্য দরকার। একটা হলো যে কোরআন সুন্নাহর আলোকে যেগুলো গর্হিত কাজ, গুনাহের কাজ, সেগুলো থেকে বিরত থাকা। আর একটা হলো যে যারা আল্লাহ প্রেমিক বান্দা, তাদের সঙ্গে উঠা বসা করা। কোন নিজামউদ্দিন আউলিয়া, কোন শামসুদ্দিন তাবরিজি, কোন জুনায়েদ বাগদাদি, কোন মাওলানা জালালউদ্দিন রুমি, প্রত্যেক জমানাতে এরকম আল্লাহর কোন প্রেমিক বান্দাদের খোঁজ করা, তাদের সঙ্গে অল্প কিছু সময় হলো, কিছুটা যদি সময় বের করা যায়, কিছু সময় হলো তাদের সঙ্গে কাটানো। এই দুই কাজ যখন মানুষ করে, তো তার অন্তর তখন এরকম হয় যে যেখানেই থাকে আর সে আল্লাহকে ভুলতে পারে না। শুক্র হ্যায় দর্দ দিল মুস্তাকিল হো গিয়া, अब तो शायद मेरा दिल भी दिल हो गया। এক বুজুর্গ বলেন যে আলহামদুলিল্লাহ, আমার অন্তরের অবস্থা এই যে সর্বদা অন্তরে আল্লাহর ভালোবাসার ব্যথা অনুভব হইতে থাকে, সর্বদাই মনটা, হৃদয়টা মহান আল্লাহর জন্য জ্বলতে পুড়তে থাকে, কোনো বিরতি নাই, বিরতিহীন ভাবে। আমার মনে হয় যেরকম অন্তর আল্লাহ চান,
সেটা আল্লাহ পাক এই মুহূর্তে আমাকে দান করে দিচ্ছেন। এই তো এই দুইটা জিনিস দরকার, কোরআন সুন্নাহর আলোকে দুইটা জিনিস দরকার। মানুষ যখন গুনাহ করে তো গুনাহের কারণে অন্তরে কালো দাগ পড়ে, ভিন নারীর প্রতি নজর করে, এর কারণে অন্তরে কালো দাগ পড়ে, মিথ্যা বলে, গীবত করে, অন্তরে কালো দাগ পড়ে, চুরি করে, জুলুম করে, কারো হক নষ্ট করে, প্রত্যেকটা অপরাধের কারণে অন্তরে কালো দাগ পড়তে থাকে। এইভাবে কোনো মানুষের সঙ্গে হারাম সম্পর্কে লিপ্ত হয়, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, চাই সে অবৈধ সম্পর্ক কোনো নারীর সঙ্গে হোক বা কোনো পুরুষের সঙ্গে, এর কারণে অন্তরটা কালো হয়ে যায়, কুৎসিত হয়ে যায়। হ্যাঁ, তো অন্তর হলো একটা আয়না। আল্লাহ পাক অন্তরকে এমন বানাইছেন, এটা একটা আয়না। ফ্রেশ থাকলে, পরিষ্কার থাকলে, স্বচ্ছ থাকলে, পরিচ্ছন্ন থাকলে, তখন এই অন্তরের আয়নাতে আল্লাহর আরশেরও নূর এতে প্রতিবিম্বিত হয়, আল্লাহ পাকের জাতের সত্তার নূর এতে প্রতিবিম্বিত হয়, আল্লাহ পাকের সৌন্দর্যের নূর এতে প্রতিবিম্বিত হয়। হ্যাঁ, আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্তরে নূর আর নূর আসতে থাকে। প্রতিটি নেক আমলের স্বভাব হলো, প্রকৃতি এবং বৈশিষ্ট্য হলো যে এই আমলের কারণে অন্তরে নূর আসে। সেজদা করলে অন্তরে নূর আসে, দোয়া মোনাজাত করলে অন্তরে নূর আসে, কোরআন শরীফ তেলাওয়াত করলে অন্তরে নূর আসে, কাবা দেখলে অন্তরে নূর আসে, মা বাপের দিকে মহব্বতের সাথে তাকাইলে অন্তরে নূর আসে, যে কোনো নফল আমল করলে অন্তরে নূর আসে। কিন্তু কোন গুনাহের কাজ থেকে বিরত থাকলে যে পরিমাণ নূর আসে, কোন ফরজ আমলের দ্বারা অন্তরে যে নূর আসে, হাজার হাজার নফলের দ্বারাও এই পরিমাণ নূর আসে না অন্তরে। মানুষ হজ উমরায় যাইতে থাকে, দৌড়াইতে থাকে, এই পিপাসায় নেশা তো ভালো, প্রশংসনীয়। কারণ কেউ দৌড়ায় কেবল সিনেমা হলে, কেউ দৌড়ায় মোবাইলের নষ্টামির নেটওয়ার্কের জগতে, তাই না, নেটের জগতে, আর কেউ দৌড়াচ্ছে তো মসজিদে অথবা কাবাতে। এটা তো নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু এই নফল হজ উমরা করতে গিয়া ওখানেই মেয়েদের দিকে দেখতে থাকে। আর এক হাজী সাহেব ওখানে বলতেছিলেন যে ও হো, এই যে ইন্দোনেশিয়ান যে মেয়েরা আসছে কবুতরের মতো সুন্দরী, ওদের চেহারায় নূর কি ঝলমল করতেছে। আমার সাহেব করাচির মহান বুজুর্গ আর বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেবের নিকট এই লোকটা যখন এই কথা বললো, এই হাজী সাহেব, হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহি বললেন, হাজী সাহেব, এই কাবার মধ্যে নূর দেখো না, ইন্দোনেশিয়ান কবুতরের মধ্যেই খালি নূর দেখতে থাকো, তওবা করো, তওবা করো। হজ করতে আইসা ইন্দোনেশিয়ান কবুতরের মধ্যে নূর তালাশ করো না, জলদি তওবা করো। হাজী সাহেব বেচারা বুঝে আসছে যে কথা তো ঠিক, যে কাবার সামনে আমি কাবার নূর দেখলাম না, নূর দেখলাম সেই কবুতরের মধ্যে, এটা কি নফসের ধোঁকা, তার বুঝে আসছে। তার মানে হলো যে এরকম নফল হজ উমরা যারা হাজার করে, তার চেয়ে অনেক বেশি নূর অর্জন করতে পারে এখানে হারাম কাজ থেকে বিরত থাকার দ্বারা। রাস্তায় হাজারো নারী যাইতেছে, প্রতিবার সে নজর হেফাজত করতেছে, মন চায় যে এক নজর দেখি। মনের প্রকৃতি এমন যে খালি এই সব জিনিস দেখতে চায়, কিন্তু সে বলে যে না, হ্যাঁ শৌক আর জব্তে শৌক মে दिन रात कसमकश दिल मुझको मैं हूँ दिल को परेशान किए हुए। মন তো ছুটে এইসব জিনিসের দিকে, আমি ওকে টানি প্রিয় মাওলার দিকে, ওদিকে যাব না এদিকে যাব। হ্যাঁ, ফাফিরু ইলাল্লাহ আম্মা সিওয়াল্লাহ, গায়রুল্লাহ থেকে
আমি দূরে সরব এবং আল্লাহর দিকে যাইতে থাকবো, আল্লাহর দিকে ছুটতে থাকবো, হ্যাঁ, আল্লাহর দিকে ছুটব। এইভাবে ধস্তাধস্তি চলতে থাকে। এর দ্বারা অন্তর আল্লাহর মহব্বতের উপযুক্ত হইতে থাকে। আর জুয়ে খুন হো या हसरतें पामाल हो, अब तो इस दिल को तेरे काबिल बनाना है मुझे। মনের হাজারো স্বাদ চূর্ণ করতে হবে তো করব, কিন্তু যে কোনো ত্যাগের বিনিময়ে, যে কোনো কষ্টের বিনিময়ে হৃদয়টাকে মাওলার পছন্দের উপযুক্ত আমাকে করতেই হবে, আল্লাহর পছন্দ মোতাবেক সাজাইতেই হবে। এই চেষ্টা, এই মেহনত, এই মুজাহাদা, এটা বান্দার সার্বক্ষণিক কর্তব্য। এই কর্তব্য বোধ যাদের মধ্যে পয়দা হয়, এই কর্তব্যের বুঝটা যার অন্তরে পয়দা হয় আর এই বুঝটাকে ধরে রাখে, সেই মোতাবেক চলে, আল্লাহর কসম সেই বান্দাই ওলি আল্লাহ হয়ে যায়, সেই আল্লাহ প্রেমিক হয়ে যায়। হ্যাঁ, সেই জমানার আরেক রুমি আল্লাহ পাক তাকে বানায় দেন, এক জামি, এক শামসুদ্দিন তাবরিজি আল্লাহ তাকে বানায় দেন। কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রেমিক বান্দা আউলিয়া ইকরাম পৃথিবীতে পয়দা হইতে থাকবেন, কিন্তু তাদের কাজ হবে, বৈশিষ্ট্য হবে এই যে নফসের হারাম চাহিদার বিরুদ্ধে তারা চলবেন এবং কোরআন সুন্নাহর যে বিধান, আদেশ নিষেধ, সেটার উপরে তাদের নজর থাকবে যে মাওলা ডাকেন সেদিকে আমি তার হাতছানিতে সাড়া দেব, আর কারো হাতছানিতে আমি সাড়া দিবই না। হ্যাঁ না, এইভাবে জীবনটা কাটানো লাগবে। আর একটা বলছিলাম যে কোনো আল্লাহওয়ালার সঙ্গে উঠা বসা করা, যে কোনো মানুষ পরীক্ষা করে দেখতে পারেন, যে মানুষটার ব্যাপারে ধারণা এই হয় যে এই লোক আসলেই কিন্তু আল্লাহর প্রেমিক, আল্লাহকে ছাড়া আর কোনো কিছু তারে বোঝানো যায় না, সে আল্লাহকে চায়, আল্লাহ প্রেমিক, আল্লাহকে নিয়েই তার ব্যস্ততা। এরকম মানুষের সঙ্গে কিছুদিন উঠা বসা করলে তো কি হয় যে একজনের চুলায় আগুন আছে, আরেকজনের চুলায় আগুন নাই। আগুনওয়ালা চুলা থেকে একটু আগুন নিয়ে ওই চুলাতে জ্বালায় দিলে সেখানেও আগুন জ্বলে, আবার আরেক চুলাতে দিল একটু আগুন নিয়ে জ্বালায়, সেটাতেও আগুন জ্বলে। হয় না, এক চুলা থেকে হাজার চুলায় আগুন জ্বলে। যেই হৃদয়ে আল্লাহর মহব্বতের আগুন জ্বলে, তার সঙ্গে উঠা বসার বরকতে হাজারো অন্তরে এভাবে আগুন লাগতে থাকে। তো সেই বান্দা তখন বলে যে হায় কি হলো, तूने मुझको क्या से क्या शौक फरावा कर दिया, पहले जा फिर जाने जा फिर जाने जाना कर दिया। হে আল্লাহর প্রেমিক, কি হলো এটা, আপনার কাছে আসলাম, আমি এক মুর্দা মানুষ ছিলাম, মৃত প্রাণ মানুষ ছিলাম, আমার অন্তর এখন জীবিত মনে হচ্ছে। তাই না, আল্লাহর ভালোবাসা আমার মৃত আত্মাকে জীবিত বানায় দিচ্ছে। যে হৃদয় মন আল্লাহ থেকে গাফিল ছিল, আল্লাহ ছাড়া আর কিছুই এখন ভালো লাগে না। তাই না, এখন আল্লাহর উপরে জীবনটাকে উৎসর্গ করতে পারলেই আমি শান্তি পাই, আমি আরাম পাই, মজা পাই। মজা মদের বোতলে না, মজা আল্লাহ পাকের নামের মধ্যে, আল্লাহর ভালোবাসার মধ্যে। লোকেরা মনে করে যে মনের হারাম চাহিদাগুলো, মোহনীয় চাহিদাগুলো পূরণ করতে পারলে মজা, ওই সব থেকে আলাদা হইয়া আল্লাহর সঙ্গে থাকার মধ্যে মজা। হ্যাঁ না, कोई मजा मजा नहीं, कोई खुशी खुशी नहीं, तेरे बगैर जिंदगी मौत है जिंदगी नहीं। ভারতের এক মহান বুজুর্গ তিনি বলেন, প্রিয় মাওলা, আপনার ছাড়া আর কোনো কিছুতে মজা পাই না। আপনি নাখোশ হলে, নারাজ হলে কাঁঠালে মজা নাই, আমে মজা নাই, ভাত তরকারিতে মজা নাই, কাচ্চি বিরিয়ানিতে মজা নাই, কোনো কিছুতে মজা নাই, সব বেমজা লাগে। নমরুদরা এই পৃথিবীতে খায় লয় ঘুরে, নমরুদ ফেরাউনরা এই মাটির মজা চষে, কিন্তু সেজদাতে যে মজা সেটা নমরুদ কোত্থেকে জানবে? হ্যাঁ, আল্লাহর সামনে হাত পাইতে আসমানের দিকে হাত উঠাইয়া দিয়া
আল্লাহ আল্লাহ করে কান্নাকাটির যে মজা সেটা নমরুদ কোথ থেকে জানবে? হ্যাঁ, আল্লাহ ওয়ালারা, আল্লাহর প্রেমিক বান্দারা আল্লাহর সামনে যে হাত পাতে এবং কান্দে, সে চোখের পানি জাহান্নামের আগুনকে নিবানোর ক্ষমতা রাখে। এবং বান্দা যখন আল্লাহর জন্য কান্দে, চাই আল্লাহর ভয়ে কান্দুক কিংবা আল্লাহর মহব্বতে কান্দুক, তার চোখের পানির ভিতরে আল্লাহ পাকের নূর ও তাজাল্লি ঝলমল করতে থাকে। ভারতের এক মহান বুজুর্গ হযরত খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে, जो निकले आहे तो हूर बनकर, जो निकले आंसू तो बन के गौहर, ये कौन बैठा है मेरे दिल में, ये कौन मेरे चश्मे पुरआब में है। যে আমি যখন মাওলার জন্য আহ করি, হ্যাঁ, আমার আহ হুরের চেয়ে বেশি দামি। আমার যে বুকের ব্যথা, আমার ভালোবাসার যে যন্ত্রণা আমাকে মাওলা পর্যন্ত পৌঁছে দিবে, আর হুরেরা এসে আমার খেদমত করবে, সেই আমার মাওলার ভালোবাসার ব্যথা দামি না হুর বেশি দামি? ওই আল্লাহর ভালোবাসার ব্যথা বেশি দামি। হ্যাঁ, जो निकले आहे तो हूर बनकर, जो निकले आंसू तो बन के गौहर। আমি যখন আল্লাহর জন্য কান্দি, তো সারা পৃথিবীটা যদি, সমগ্র পৃথিবীটাকে যদি হীরা মণি মুক্তা দিয়ে ভরে দেওয়া হয়, তার চেয়ে আল্লাহর বান্দার এই চোখের পানির এক একটা ফোঁটার দাম বেশি। এক একটা অশ্রু বিন্দু সারা জাহানের মণিমুক্তা, হীরা মণিমুক্তার চেয়ে বেশি দামি। हाँ, ये कौन बैठा है मेरे दिल में, ये कौन मेरे चश्मे पुरआब में है। ओहो, আমি যখন কান্দি কাকে আমি হৃদয় অনুভব করি, হৃদয় সিংহাসনে কাকে আমি আসীন অনুভব করি। আমি যখন কাঁদতে থাকি, আমার চোখের পানির মধ্যে কার প্যারের পরশ, আদরের পরশ আমি উপলব্ধি করতে থাকি। হ্যাঁ, নিকট থেকে মহান আল্লাহ ওই চোখের পানিওয়ালাকে ভালোবাসতে থাকেন, আদর এবং মায়া ভালোবাসা তাকে দিতে থাকেন। আর সে যদি জিন্দা আত্মাওয়ালা হয়, সেটা সে উপলব্ধিও করতে থাকে। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাকের নিকট কান্নাকাটিও করতে থাকি। এক তো গুনাহমুক্ত জিন্দেগি বানানোর জন্য আমরা দৃঢ় সংকল্প করি, পাক্কা ইরাদা করি যে যিনি আমার জন্য আসমান বানাইছেন, যিনি আমার জন্য জমিন বানাইছেন, এই পৃথিবীটা বানাইছেন, যিনি আমার জন্য জান্নাত বানায় রাখছেন, যিনি আমাকে বানাইছেন, আপাদ মস্তক আমার প্রতিটি অঙ্গকে সুন্দরভাবে এভাবে বানায় দিছেন, সাজায় দিছেন, সে আল্লাহকে আমি নারাজ করব, অসন্তুষ্ট করব? এই অঙ্গ প্রত্যঙ্গের এই নফসের চাহিদা পূরণের জন্য সে আল্লাহকে নারাজ করব নাফরমানির দ্বারা? না, এই কাজ তো আমি করব না, কোনোভাবেই করব না। যত যুদ্ধ করতে হয় নফসের বিরুদ্ধে করব, কিন্তু আল্লাহকে আমি অসন্তুষ্ট করব না। জান দে দি मैंने उनके नाम पर, इश्क ने सोचा न कुछ अंजाम पर। এইভাবে জিন্দগি কাটানো লাগবে। ये तड़प तड़प के जीना, लहू आरज़ू का पीना, यही मेरा जामु मीना, यही मेरा तूर सीना। গুনার সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও সেটাকে বর্জন করার কারণে আমার যে কষ্ট হবে, এই কষ্টের মধ্যে আমি ছটফট করতে করতে আমি জিন্দা থাকব। আমার মাওলা যখন আমাকে হালতে দেখবেন, আমাকে তার প্রিয়দের একজন বানায় দিবেন, আমাকে তিনি ভালোবাসবেন। ওর এই ব্যথা বেদনা আমার জন্য, ওর এই বুকের যন্ত্রণা আমার জন্য, ওর এই ত্যাগ এবং কুরবানি আমার জন্য। जितनी तुम्हारी कुर्बानी उतनी खुदा की मेहरबानी। যতটা আল্লাহর জন্য এই বান্দা কুরবানি করবে, তত বেশি আল্লাহ পাকের মেহেরবানি তার দিকে আসবে। তো এক চুলা থেকে যেরকম হাজার চুলায়, লাখো চুলায় আগুন জ্বলে, অনুরূপ ভাবে কোন আল্লাহ ওয়ালার সঙ্গে উঠা বসার বরকতে অন্তরেও আল্লাহ পাকের অন্তরের ভিতরে আল্লাহ পাকের মহব্বতের আগুন জ্বলতে শুরু করবে। তখন এই বান্দা হবে আল্লাহর প্রেমিক বান্দা, আল্লাহর প্রিয় বান্দা এবং দামি বান্দা।
এই বান্দাই निस्संदेह जन्नती बंदा। करीब जलते हुए दिल के अपना दिल कर दो, ये आग लगती नहीं है लगाई जाती है। যে দিলে আগুন জ্বলে চলো সেই দিলের কাছে, ওই দিলের উসিলাতে আমার দিলে আল্লাহ পাকের মহব্বতের আগুন জ্বলবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন, কবুল করেন। সকল মুসলমানকে তৌফিক দেন, কবুল করেন। ইসলামের এবং মুসলমানের এই জীবনে সে কত কাজ, হাজারো কাজ আছে। এই প্রোগ্রাম, ওই প্রোগ্রাম, এই অভিযান, ওই কর্মসূচি, ওই কর্মপদ্ধতি, সেই মঞ্চ, সেই মাহফিল, হাজার কাজ করবে মুসলমান, কিন্তু দিল যেন আল্লাহর মহব্বত ওয়ালা হয়, জীবন যেন গুনাহ মুক্ত হয়, তো সব মঞ্চে তাহলে সে কামিয়াব হবে। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। জামিয়া অন্য জায়গা থেকে আলহামদুলিল্লাহ খুব শুনছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ অনেক সোজা করে দিছে। 17 নভেম্বর 2020 তরজুমানে কাবির।